বাংলাদেশে আপসীন কোন নেত্রী আছে? বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে, সেজন্য আমরা সে ভাষা ব্যক্ত করতে পারবো না আমাদের মাকে কাছে পেয়ে। নেত্রীর এই আগমনে দীর্ঘ 17 বছর যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, আমরা আশা করি খুব অচিরেই আমাদের সেই লড়াইয়ের পরিসমাপ্তি হবে। দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বসবে এবং দেশের সার্বিক উন্নয়ন এবং সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হবে। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে হয়ে কাজ করবে। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চাই, সে এই দেশটাকে ফ্যাসিস্ট হাসিনা যেই খাদে ফেলে গিয়েছে এইখান থেকে উত্তরণ করার জন্য আমরা চাই সে দেশের হাল ধরুক। নেতাকর্মীরা উচ্ছ্বাসের মাধ্যমে উদ্দীপ্ত হয়ে এই দেশে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবে। দেশনেত্রীর কাছে আমাদের চাওয়া একটাই, তিনি সবসময় আগে যেরকম আমাদের পাশে ছিল সবসময় আমাদের পাশে থাকবে এবং সামনের সারি থেকে বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। রহমানুর রহিম, আজকে আমাদের সবচেয়ে আনন্দের দিন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে আসছে। সবথেকে আমরা উত্তেজিত এবং আনন্দ। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসছে, ওনার কাছে চাওয়া পাওয়া একটাই, দেশে একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা নির্বাচন, সুন্দর একটা দেশ চাই আমরা। লড়াই করো জিয়া সৈনিক, লড়াই করো জিয়া সৈনিক।